নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ত্রিপুরা এসপিও ব্লগস। তো আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু এসপিও জওয়ানদের নয়, পুরো ত্রিপুরা পুলিশের কার্যক্রমের সঙ্গে জড়িত। একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেখুন ত্রিপুরার একটি সংবাদপত্রে বলা হয়েছে এসপিও ছাড়া অচল পুলিশ। শুনতে অবাক লাগলেও প্রতিবেদনে এমন অনেক তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে যা জানার পর আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে হাজার হাজার এসপিও দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। প্রথম দিকে এসপিও নিয়োগ করা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা করার জন্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের কাজের পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে। বর্তমানে বহু এসপিওকে শুধু থানার কাজেই নয়, বিভিন্ন সরকারি দপ্তরে গাড়ি চালানো, অফিসিয়ালি ডিউটি পালন, ভিআইপি নিরাপত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে কিন্তু নিয়োজিত করা হচ্ছে। দেখুন এখানে প্রতিবেদনে কি বলছে, রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ ও প্রশাসনের গাড়ি চালানোর জন্য পর্যাপ্ত স্থায়ী চালক নেই, ফলে বহু ক্ষেত্রে এসপিওদের দিয়ে সরকারি গাড়ি চালানো হচ্ছে। এমনকি জেলা সদর পুলিশ সুপারের কার্যালয় এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরের গাড়িও এসপিওদের উপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। দেখুন পত্রিকাতে স্পষ্ট লেখা রয়েছে এখানে। এই পত্রিকাতে যে সংবাদটা এখানে উল্লেখ করা হয়েছে যে কিছু কিছু জেলায় 70 থেকে 80টি সরকারি গাড়ি থাকলেও স্থায়ী চালক রয়েছেন মাত্র 2 থেকে 4 জন। বাকি গাড়িগুলোর চালনার দায়িত্ব পালন করছেন এসপিও জওয়ানরা। অর্থাৎ বাস্তবে প্রশাসনের বড় অংশের যানবাহন ব্যবস্থা এখন এসপিওদের উপর কিন্তু নির্ভরশীল। তো দেখুন এখানে পেপারের কাটিংটা কি বলা হয়েছে, যে পেপারটা আমি দেখাচ্ছি আপনাদের। সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এসপিওরা এতই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাহলে তারা আজও কেন নিয়মিতকরণের বাইরে? কেন তারা সমকাজে সমবেতন পায় না? কেন তারা স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা পান না? এই প্রশ্নগুলোই এখন জোরালোভাবে উঠছে। তো প্রতিবেদনে দেখুন এখানে কি বলছে, গত প্রায় 15 বছর ধরে পর্যাপ্ত সংখ্যক স্থায়ী চালক নিয়োগ হয়নি, ফলে ধীরে ধীরে এসপিওদের উপর এই অতিরিক্ত দায়িত্ব কিন্তু এসে পড়েছে। কিন্তু দায়িত্ব বাড়লেও বেতন ও সুবিধার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু আসেনি। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। তো দেখুন সংবাদে আরও দাবি করা হয়েছে, কিছু ক্ষেত্রে যেসব এসপিওদের সরকারি গাড়ি চালাচ্ছেন তাদের মধ্যে নাকি অনেকের হেভি ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত নেই। দেখুন পত্রিকাতে কি বলছে, যে এসপিওরা যারা গাড়ি চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু হেভি ড্রাইভিং লাইসেন্স অনেকেরই নেই, যদিও এই বিষয়টি সরকারি কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও সামনে আসেনি। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তো বন্ধুরা দেখুন এখানে প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটাই। সেখানে বলা হয়েছে, যদি একজন এসপিওরা গাড়ি চালানো বা অতিরিক্ত দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান, তাহলে রাজ্যের বহু সরকারি যানবাহন কার্যত অচল হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তো বর্তমানে এসপিওদের পক্ষ থেকে প্রধানত যে দাবিগুলো উঠে আসছে সেগুলো হলো নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, সামাজিক নিরাপত্তা, উপযুক্ত ভাতা, দীর্ঘদিনের সেবার স্বীকৃতি। তো বন্ধুরা আজকের যে পেপারটা রয়েছে, ত্রিপুরা সংগ্রাম যে নিউজ পেপারটা রয়েছে, এই প্রতিবেদনে কিন্তু উঠে আসা যে তথ্যগুলো যদি বাস্তব পরিস্থিতির প্রতিফলন হয়, তাহলে এটা কিন্তু স্পষ্ট যে ত্রিপুরার প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থায় এসপিওদের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই বিষয়ে আপনাদের মতামত কি? এসপিওদের নিয়মিতকরণ হওয়া উচিত বলে আপনি কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ত্রিপুরা এসপিও ব্লগস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।